নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এই ভিডিওটি মানে এই ব্লগটি হচ্ছে আগের বছরের সরস্বতী পুজোর ব্লগ। তো শেয়ার করব করব করে আর করা হয়ে উঠছিল না, মানে ইচ্ছে করে যদিও বা বলতে পারো। ভেবেছিলাম যে মাঝে একবার ভেবেছিলাম শেয়ার করেই দেবো, তারপর ভাবলাম যে না থাক, সরস্বতী পুজোর দিক করেই শেয়ারটা করব, সেই জন্যে করা হয়নি। এবার বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি আমরা মামার বাড়ি, মানে আমার মামার বাড়ি, আর তোমাদের দাদা ভাইয়ের বোনের বাড়ি। মানে আমার মামার বাড়ি আর ওর বোনের বাড়ি, শুধু আমার মামার বাড়ি আর ওর বোনের বাড়ি এক জায়গায় নয়, কিন্তু আরও আরও অনেক আত্মীয়র বাড়ি ওখানেই, মানে একদম কাছাকাছি সবার বাড়ি। বলতে গেলে ওখানে গেলে সবার বাড়ি ঘুরে আসা হয়। তো আমরা যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে। এই ভুল বললাম, সরস্বতী পুজোর দিন যাচ্ছি, কিন্তু উপলক্ষটা হচ্ছে ওর বোনের ছেলের মুখে ভাত। আর ওর নিজের বোন নয়, ওর হচ্ছে পিসির মেয়ে। তো সেই সূত্রে আর কি। আর ওর নিজস্ব কোনো দাদা নেই, তো সেই জন্যে ওকে বলেছে যাওয়ার জন্য, কারণ মামাকে ভাত খাওয়াতে হয়। আর যেহেতু মামা নেই, তাই ওকেই বলেছে যে ও যেন ভাতটা খাওয়ায়। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে না, তো সেই কারণে আমরা ওই দিনই মানে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে ওকে গিয়ে ভাতটা খাওয়াতে পারে। আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু মানে বাসে ওঠার সঙ্গে সঙ্গে সিট তো পেয়ে গেছি, আর তারপর থেকেই ঘুমিয়ে যাচ্ছে। আসলে অনেক সকালে ওঠা হয়েছে, তো তার জন্যে ঘুমটা পাওয়াটা হচ্ছে স্বাভাবিক। আর মামামের চোখে ঘুম থাকেই না, ও ফোন পেলে আর কাউকেই চায় না। তো ফোন দেখছে, আর তোমার দাদাভাই হচ্ছে ঘুমোচ্ছে, আর আমি এদিকে একটু ব্লগ শ্যুট করছিলাম। আর বলি, আমার বাপের বাড়ি, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমার বাপের বাড়ি আমার মামার বাড়ি অনেকটা ডিস্টেন্স, তাই যেতে অনেকটা সময় লেগে যায়। তাই সকাল সকাল না বেরোলে হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে রেডি হয়ে গেছি। তো এসে তাড়াতাড়ি করে রেডি হলাম, আর তোমাদের দাদাভাই মাম্মাম সবাই রেডি হয়ে গেছে। তো এখানে বসে আছি। আসলে ওদের 21 গৌরাঙ্গ এসছে, তো সেখানে পুজো হচ্ছে, 21 গৌরাঙ্গের পুজো হচ্ছে। তারপর ওর ছেলেকে, মানে ওর বোনের ছেলেকে মুখে ভাতটা দেবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার মেজো মামার মেয়ে। ও খুব লজ্জা পাচ্ছিল, খুব মিষ্টি, ওর খুব লজ্জা পাচ্ছিল। ভিডিও যখন করছিলাম সত্যি খুব লজ্জা পাচ্ছিল, খাচ্ছিল। আর লিপস্টিক পরেছে, মানে মুখটা বেশি করে খুলছেও না, যাতে লিপস্টিকটা না মুছে যায়। এরকম আমরাও ছিলাম ছোটোবেলায়, একটু যদি লিপস্টিক পরে নিতাম তো মুখটা ঠোঁটটা যেন একভাবে একরকম করে রাখতাম। তো এরকম তো আমি করতাম, আর ওকেও দেখছি ও সেম জিনিসটাই করছে। ও খাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে একদম মুখটা খুলছে। তো তোমরা এরকমভাবে কেউ কিছু মানে এরকম ছোটোবেলায় করেছো নাকি? যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে বললাম যে 21 গৌরাঙ্গ এসছে, এই দেখো এখানে 21 গৌরাঙ্গের পুজো হচ্ছে, তারপর মুখে ভাতটা দেবে। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, ওর হচ্ছে বোনের, যে এটা হচ্ছে বড় মেয়ে, আর ওই যে কথা বলছে ওটা হচ্ছে ওর বোন। তো খুবই ব্যস্ত, মানে সেরকম আমি ভিডিও শ্যুট করতে পারি না, কারণ খুব ভিড় ছিল। আর তারপর সত্যি কথা বলতে আমি ভিডিও অন করতেই ভুলে যাচ্ছিলাম, কারণ অনেকে এসছে আর অনেক দিন পর এসছি আমি এখানে। তো সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা বলতে বলতে সত্যি ভুলেই যাচ্ছিলাম যে ভিডিও অন করতে হবে। তো আর এখানে দেখো ওর ছেলেকে কিন্তু ওর বোনের, মানে বোনের ছেলেকে কিন্তু চান করিয়ে নিয়ে চলে এসছে। এবার ওকে রেডি করাচ্ছে। ও তো কিছুতেই কিছু পরবে না, কান্নাকাটি করছে একদম। ফুলের হাতে ফুলের বালা, ফুলের চূড়া, এসব কিচ্ছু পরবে না। আর আজকের দিনে সত্যি সব বাচ্চারাই কাঁদে। তো এও খুবই কাঁদছিল, বসতেই চাইছে না। আর ফুলের চূড়াটা সত্যি বড্ড ভারী ছিল, ও রাখতেই পারছিল না, তাই মানে এমনি জাস্ট ঠেকিয়ে ফুলের চূড়াটা খুলে নিয়েছে। আর এখানে দেখো মামার হাতে ভাত খাচ্ছে। একটু মিষ্টি দাও, একটু মিষ্টি লাগবে। আর দুবনি নেই। একটু জল দিয়ে দাও, জল দেওয়া যাবে?
জল দেওয়া যাবে? একটু জল দাও, একটু একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হাতটা 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 এ বেগে যাচ্ছে, ঠিক করে তোলো, ওকে তোলো। খাবে না দিদি, একটু খাবি দে দুর্গা, একটু খাবি দে ভাইকে, খাইয়ে দে। তো মুখে ভাত দেওয়া কমপ্লিট, আর আমি চলে এসেছি আমার মামার বাড়ি, মানে একদম একই পাড়াতে, বলতে গেলে 2-4টে বাড়ি পর এরকম। আর এই দেখো আমার মামার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, আর এইটা হচ্ছে আমার মেজো মামার ছেলে। ছোটোবেলায় সব সময় আমার সাথেই থাকতো, মানে আমি যেখানে থাকতাম ও সেখানেই থাকতো। আর এখন যেহেতু একটু বড় হয়েছে তো একটু লজ্জাও পাচ্ছে, আর ভিডিও অন করা মানে ওরা সবাই লজ্জাই পাচ্ছে। তো আর এখানে দেখো এটা কিন্তু আমার দাদুর ছবি। তো আমার দাদু এখন আর নেই, আর সত্যি কথা বলতে আমার দাদু আমায় খুব 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 ভালোবাসতো, মানে খুব। আমার দাদু আমার কাছে সব কিছু ছিল, সব কিছু। তো আর আমি সত্যি কথা বলতে আমি বলে বোঝাতে পারবো না আমার দাদু আমার কাছে কি ছিল।